দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। মূলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের যে কোনো কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে কি ভয়? মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো আসতে পারে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি হোক, জীবন নাটকের নায়ক কিন্তু আপনি। পুরো জীবনটাই একটা নাট্যমঞ্চ। একজন ছেলে যখন বাস্তবতার মধ্যে এক ধাপ আগাতে শিখে যায়, তখন আর তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে হয় না। একটা ছেলে যখন বাবার মতো দায়িত্ব পালন নিজেকে সঁপে দিতে চায়, পরিবারের জন্য, পরিবারের মানুষগুলোর জন্য, তখন আর নিজের কোনো শখ পূরণ করার ইচ্ছা থাকে না। একটা ছেলে হওয়া এত সহজ নয়। কথা কম বললে বোবা বলা হয়, বেশি বললে বেয়াদব বলা হয়। মেয়েদের সাথে কথা না বললে ইগোস্টিক বলা হয়। মেয়েদের সাথে হাসি মুখে কথা বললে ছেলেটির নিয়ত ভালো না, সহজেই বলে দেওয়া হয়। ছেলে হওয়াটা এত সহজ নয়। ঘরে বসে থাকলে ঘরের লোকজন বলে টাইম পাস করছে, বাইরে গেলে বলে ছেলেটা বকাটে হয়ে গেছে। ছেলে হওয়াটা এত সহজ নয়। যদি ইনকাম না করে তাহলে বলা হয় আর কতদিন অন্যের ঘাড়ে বসে খাবি। আর যদি ইনকাম করে নিজের টাকায় শখ পূরণ করা হয়, তাহলে বলা হয় অহংকার দেখাচ্ছে। হ্যাঁ, এটাই একটা ছেলের জীবন। 18 বছর বয়স হলে প্রতিষ্ঠিত হওয়ার তাগিদে একবার ঘর ছাড়লে তাদের আর স্থায়ীভাবে বাড়ি ফেরা হয় না। হ্যাঁ, এটাই ছেলে মানুষের জীবন। যেই ছেলেটা সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকতো, সেই ছেলেটাই একদিন অতীত ভুলে পরিবারের জন্য খাবার জোগাতে ব্যস্ত হয়ে যায়। যেই ছেলেটা সারাদিন ফোন টিপা নিয়ে সব সময় বকা শুনতো, একদিন সেই ছেলের সাথে কথা বলার জন্য সবাই অপেক্ষায় থাকবে। কাজের চাপে, পরিবারের চিন্তায় ফোন কি তার মনে থাকে? আজকে ছেলেটাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করছে, একদিন সেই ছেলেটাই গর্বের কারণ হবে। পুরুষ মানুষ কী জিনিস কেমন করে বুঝবেন? সারাটা জীবন ক্ষয় করে ফেলে যদি আপনি তার আনুগত্য করেন, তার সামনে সুন্দর মতো থাকেন, যদি তার সাথে তর্ক না করেন, সে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহ হাফেজ।